এই পাগলির বাচ্চা পাগলি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? এই তুই জানিস আমি কে? আমার গায়ে হাত তোলার পরিণাম কি হতে পারে জানিস? তোকে তো আমি... আরে আপনি চুপ থাকেন, আপনি তো শুধু মুখে বকবক করেন, দেখেন আমি কি করি। এই পাগলির বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলা? ভাই দাঁড়া। এই তুই দাঁড়াতে বলছিস মানে? তুই জানিস আমরা কে? প্লিজ থামুন। উনি অসহায় পাগলি একজন মানুষ, ওনাকে মেরে কি লাভ? উনি তো আর বুঝতে পারেন। ওরে বাবা, পাগলির জন্য দেখি তোর দরদ উঠলে পড়ছে। এই শোন, এই পাগলির জন্য যদি তোর এত দরদ লাগে তাহলে তুই এই বাসায় কেন এসেছিস? তুই এই পাগলিকে বিয়ে করে নিয়ে চলে যা। আচ্ছা, আপনি এখানে কিভাবে এসেছেন? আপনার কি ক্ষুধা লেগেছে? ওরে দেখেন ভাই, ওই পাগলির জন্য ওর দরদ উঠলে পড়ছে। এই শোন, পাগলির জন্য যদি তোর এত দরদ লাগে তাহলে তুই পাগলিকে বিয়ে করে এখান থেকে নিয়ে চলে যা। তোদের দুজনকে অনেক সুন্দর মানাবে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। কিন্তু ভাই আমি এটা বুঝতে পারছি না, এই বাসায় এই পাগলিটা আসলো কোথা থেকে? এই আপনি যদি এরকম পাগলামি করেন তাহলে ওরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে আর আপনাকে মারধর করবে। হ্যাঁ মারবোই তো। দেখেছেন ভাই, এই লোকের পাগলির সাথে কতটা পিরিত জমে উঠেছিল? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। ভাই ভাই দেখুন তো, আমি না মূর্খ সূক্ষ্ম মানুষ, কিছু বুঝি না। এই মোবাইল থেকে এই মোবাইলের মধ্যে 50,000 টাকা পাঠাতে হবে, একটু পাঠিয়ে দেন না। আচ্ছা, এই দেখি ফোন আমার কাছে দেন। ও মূর্খ সুর্খ মানুষ, ও কিছু পারবে না, আমি করে দিচ্ছি। আপনি একটু ওয়েট করেন, আমরা করে দিচ্ছি। দেখতে পারছেন না এর কি গেট আপ? এই গেট আপে এসেছে বড়লোক বাড়ির মেয়েকে হাতিয়ে নেওয়ার জন্য। আরে ভাই, আপনি তো ভুল নাম্বার দিচ্ছেন। চুপ, অশিক্ষিত কোথাকার, গন্ড মূর্খ কোথাকার। এই তুই জানিস এটা কোন নাম্বার? ঠিক না ভুল? না জেনে শুনে উল্টাপাল্টা কথা বলিস? হ্যাঁ ভাইয়া, আপনি একদম চিন্তা করবেন না, ও অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু বোঝে নাকি? আমরা বুঝি, আমরা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে। এই ভাই তুমি চুপ করো তো। ভাই তুমি পাঠাও। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, এই তোর একটু সময় লাগবে। এই তো হয়ে গেছে, এই নিন। বাহ, দারুণ। এই পাগলির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই আবার এখানে কেন এসেছিস? চুপ, চিল্লাবেন না। এতক্ষণ অনেক চিল্লামিল্লি করেছেন। আচ্ছা, আপনারা এখানে কেন এসেছেন? এই জায়গায় আর কিসের জন্য আসবো? আমাদের পাত্রের ইন্টারভিউ ছিল। এই বাড়ির পাত্রী আমাদের 3 জনের মধ্যে যাকে পছন্দ করবে তাকে নাকি সে বিয়ে করবে। আপনারা কি পাত্রীকে দেখেছেন? না, আসলে পাত্রী এখনো আসেনি তো, তাই আমরা ওয়েট করছি। পাত্রী এসেছিল, এমনকি সে আপনাদেরকে দেখেওছে আর আপনাদেরকে আনসিলেক্ট করে চলেও গিয়েছে। এই তুই কে? তুই এখানে কি ভুলভাল বলছিস? তুই জানিস পাত্রীকে? আর তুই জানবি কি করে পাত্রীকে? পাত্রী তো আর তোর মতো পাগলি না। পাত্রী আসলে আমাদের দেখার জন্য রানী সেজে আসবে, বুঝছিস? হ্যাঁ, আমার বোন পাগলি সেজেই তোদের কাছে এসেছিল, কারণ তোদের মতো ফালতু ছেলেদেরকে দেখতে আমার বোনের রানী হয়ে আসা লাগে না, ওই পাগলি হয়ে আসাটাই যথেষ্ট। এই যে তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছে এই পাগলিটা, ওই আমার একমাত্র বোন অপু চৌধুরী। হ্যাঁ, এতক্ষণ তোমরা নিশ্চয়ই আমার বোনের আসল পরিচয়টা পেয়ে গেছো। তোমাদের হয়তো এটা মনে হয়েছে যে হঠাৎ করে একটা পাগলি এসে তোমাদেরকে কেন থাপ্পড় দিল। আসলে বলতে পারো এটা তোমাদের একটা ধৈর্যের পরীক্ষা ছিল। আমাদের অনেক কোম্পানি আছে, অনেক বিজনেস আছে, আমরা সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকি, তাই আমার বোন হঠাৎ করে বাসায় এসে রাগের মাথায় তোমাদেরকে হয়তো কিছু বলে ফেললো বা তোমাদের গায়ে হাত তুলে ফেললো। তোমাদের যে অবস্থা, তোমরা তো রাগ হয়ে তার সাথে তর্ক করবা, তার গায়ে হাত তুলে ফেলবা। আর মিস্টার তুহিন, আপনি তো ও রাগের বশে আমার বোনের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। শোনো তোমরা, সংসার টিকিয়ে রাখার মূল মন্ত্র হচ্ছে একজন যদি আগুন হয় অন্যজনকে পানি হতে হয়, আর সেই গুণটা আমি এই ছেলেটার মধ্যে দেখতে পেয়েছি। আর বাকি থাকলো দ্বিতীয় ধাপ। একটা অসহায় মানুষ তোমাদের কাছে এসে একটু সাহায্য চাইলো তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য, আর তোমরা কি করলে? তার সরলতা, তার মূর্খতার সুযোগ নিয়ে তার অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিলে। এই তোমাদের দুজনের মধ্য থেকে আমি যদি একজনকে সিলেক্ট করে আমার বোনের সাথে বিয়ে দিয়ে আমার কোম্পানির দায়িত্ব দিই, তাহলে তো তোমরা আমার ওই কোম্পানিটাকেই গেলে খেয়ে ফেলবে। তোমরা দুজন আনসিলেক্ট, তোমরা দুজন এখন এই বাসা থেকে চলে যাও। আর হ্যাঁ, আর একটা কথা শোনো, তোমরা দুজন শুধু আমার বোনের না, পৃথিবীর কোনো মেয়েরই বর হওয়ার যোগ্য না। সংসার করতে হলে ওনার মতো হতে হবে, শিখে নিন। হ্যাঁ, আপনারা এখন আসতে পারেন। ভাইয়া, আমার এই ছেলেটাকে পছন্দ হয়েছে, তুমি কি বলো? হ্যাঁ বোন, এই ছেলের সব কথা শুনে ওকে দেখে আমারও খুব ভালো লেগেছে, ওই ছেলেই তোর যোগ্য। হ্যাঁ, এবার আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি কি রাজি? জি, আমি রাজি। ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থা করে ফেলবো, চলো।